হ্যালো, আমি ডক্টর রিয়া। আজকে নিট ইউজি প্রিপারেশনের আরেকটি ভিডিও নিয়ে আমি এসেছি। তো এই চ্যানেলে আমি অলরেডি নিট ইউজির ফিজিক্স এবং কেমিস্ট্রির সাবজেক্টের কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে সেই বিষয়ে দুটি ভিডিও আগেই দিয়েছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বায়োলজির প্রিপারেশন। আচ্ছা, তো বায়োলজির প্রিপারেশনের ক্ষেত্রে আমি মূলত আলোচনা করব যে আমার নিজের প্রিপারেশন স্ট্র্যাটেজি কী ছিল। নাম্বার টু, বায়োলজি সাবজেক্টটাকে ঠিক কিভাবে হ্যান্ডেল করা উচিত উইথ রেসপেক্ট টু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। অ্যান্ড নাম্বার থ্রি, যে ভুলগুলো আমি নিজে করেছিলাম বলে আমি মনে করি যে আমার পারফরমেন্স তুলনামূলকভাবে খারাপ হয়েছিল, যেগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো। সো প্রথমেই আসি যে বায়োলজি সাবজেক্টটাকে কিভাবে আমরা দেখব। বায়োলজি সাবজেক্ট হিসেবে ভীষণ স্যাটিসফাইং। যারা নিটের প্রিপারেশন নিচ্ছে, ধরেই নেওয়া যেতে পারে যে তারা সবাই ডাক্তার হতে চায় বলেই করছে, তো তাদের ইনহেরেন্ট একটা বায়োলজির প্রতি এক্সট্রা ইন্টারেস্ট থাকেই, যেটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির জন্য সবার থাকে না। এবার সেই কারণে মানুষ বায়োলজিটা পড়তে বেশি পছন্দ করে, মানে যারা এই ধরনের প্রিপারেশন নিচ্ছে তাদের কথা আমি বলছি। তাদের বায়োলজি পড়তে ভালো লাগে, বায়োলজি কোয়েশ্চেন সলভ করতে ভালো লাগে, ডেপথে জানতে ভালো লাগে সাবজেক্টটাকে। তো সেই কারণে বায়োলজির প্রিপারেশন নেওয়াটা তুলনামূলকভাবে ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে সহজ। আচ্ছা, এবার যেহেতু সবাইকারই বায়োলজি পড়তে ভালো লাগে, সুতরাং বায়োলজিতে সবাই ভালো। খুব কম স্টুডেন্টই এরকম দেখা যাবে যারা বলবে যে আমার বায়োলজি পড়তে খুব বাজে লাগে, অথচ আমি ডাক্তার হতে চাই, আর আমার বায়োলজির প্রিপারেশন খুব খারাপ কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি প্রিপারেশন আমার দারুণ। তো এই ধরনের স্টুডেন্টের সংখ্যা আমার মনে হয় হয়তো পাওয়াই যাবে না, বা পাওয়া গেলেও সেটা খুব রেয়ার। তো কাজেই যেহেতু বায়োলজিতে সবাই ভালো মোরাললেস, তো সুতরাং সেই সাবজেক্টটাকে খারাপ প্রিপেয়ার করে তুমি কোনোদিনই চান্স পাবে না। সো সেটাকে ভালো প্রিপেয়ার তোমাকে করতেই হবে, তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রিকে তো অবশ্যই। আবার এটাও দেখা যায় যে বায়োলজিতে বেশি সময় দিতে গিয়ে লোকে ফিজিক্স এবং কেমিস্ট্রিটাকে একটু নেগলেক্ট করে ফেলে, যে ওগুলো তো হার্ড টু ডু। ঠিক আছে, বায়োলজিটা বেশি সময় দিই, বায়োলজিতে বেশি কোয়েশ্চেন, বেশি মার্কস পাবো, তো সেটা আমার ফিজিক্স কেমিস্ট্রিকে মেকআপ করবে। তো এটা একটা রং কনসেপ্ট, এটার পেছনে যাবে না। কেননা আমি নিজেও এইটা করিনি। তার কারণ তুমি যদি ফুল কোয়েশ্চেন পেপারের, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই একসঙ্গে আছে, এইভাবে কিছু এক্সাম নিজে বাড়িতেও দাও, তো তুমি সেখানেই এটা ক্লিয়ার বুঝতে পারবে যে একটা সাবজেক্টের মার্কস অন্য সাবজেক্টে এসে মেকআপ করবে এতটা ইজি হয় না, এতটা ব্যাপারটা এইভাবে হয় না। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকেই স্ট্রং করতে হবে। ডেফিনেটলি তোমার উইক পয়েন্ট থাকবে, স্ট্রং পয়েন্ট থাকবে, কিন্তু তার মানে এই নয় যে একটা সাবজেক্টের কমপ্লিমেন্টটাই অন্য একটা হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, যে বায়োলজির ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি বলি। আমি উচ্চ মাধ্যমিকে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ এই চারটে সাবজেক্টই ছিল, এবং উচ্চ মাধ্যমিকের বছরে জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নেওয়ার কোনো পরিকল্পনাও আমার ছিল না। তো আমি জানতাম যে উচ্চ মাধ্যমিকের বছরে আমি জয়েন্টের প্রিপারেশন নিচ্ছি না, যদি আমি নিই জয়েন্টের প্রিপারেশন, সেটা আমি সেপারেট আরেকটা ইয়ার ড্রপ দিয়েই করব। এবার যাদের ক্ষেত্রে এই বিষয়টা নয়, যারা ড্রপ দিতে চাও না, যারা চাও যে আমি যা করব এবারেই হবে ফার্স্ট অ্যাটেম্পট অ্যান্ড ফাইনাল অ্যাটেম্পট অ্যান্ড দিস ইজ মাই লাস্ট অ্যাটেম্পট, তাদের ক্ষেত্রে অবশ্যই আমার কথাগুলো খুব একটা কার্যকর হবে না, কারণ এটা রিপিটারদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। কারণ আমি নিজে তো প্রথম বছর জয়েন্টের না প্রিপারেশন নিয়েছি না চান্স পেয়েছি, আমি পুরোটাই এক বছর রিপিট করে স্পেশালি জয়েন্টের জন্য প্রিপারেশন নিয়ে, মানে নিটের জন্য প্রিপারেশন নিয়েই পেয়েছি। তো এবার আমার যেহেতু ম্যাথের প্রিপারেশন যথেষ্ট ভালো ছিল উচ্চ মাধ্যমিকে, আমি ম্যাথটাকে কিন্তু তাচ্ছিল্যভাবে করিনি, বা ফিজিক্স করার জন্য যতটুকু ম্যাথ লাগে সেইভাবে করব এই রকম ভাবে করিনি। আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে মেন সাবজেক্ট হিসেবে, মানে আমার এইচএসের যে বেস্ট 5 হবে তার মধ্যে এটা ঢুকবে, সেইভাবেই আমি করেছিলাম। বরং বলা যায় বায়োলজি আমি কম গুরুত্ব দিয়ে পড়েছিলাম, কেননা এটা আমরা সবাই জানি যে
অন্তত তখনকার নিয়ম অনুযায়ী যে যদি আমাকে এই দিকটাও ভেবে রাখতে হয়েছিল যে যদি আমি মেডিকেলে চান্স না পাই, ইন দ্যাট কেস আমাকে জেনারেল লাইনে কিছু একটা পড়তে হবে, যাতে আমি একটা কিছু চাকরি জোগাড় করতে পারি ভবিষ্যতে। আর সেক্ষেত্রে ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স পাওয়ার ক্ষেত্রে ম্যাথমেটিক্সের মার্কস বা ম্যাথমেটিক্স সাবজেক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, আদারওয়াইজ সেটা পসিবল হতো না। সো এই সমস্ত কারণের জন্য মোটামুটি আমি কিন্তু ম্যাথ যথেষ্ট ভালো করেই পড়েছিলাম। আর যা হয় 4টে সাবজেক্ট একসঙ্গে করলে কিন্তু অন্তত আমার মতো স্টুডেন্ট যারা, তাদের পক্ষে 4টে সাবজেক্টকে খুব ভালোভাবে ট্যাকেল করতে গেলে একটা ল্যাকিং তৈরি হয়ই। তো আমার পক্ষে সেটাই ঘটেছিল। আমি আমার বায়োলজির প্রিপারেশন ওয়াজ নট সো গুড, যদিও আমার এইচএসে বায়োলজির নাম্বার যথেষ্ট ভালো ছিল, আমি 95-এর ওপরের মার্কস পেয়েছিলাম বায়োলজিতে, কিন্তু তার জন্য আমার ডেডিকেশন বা নলেজ ওয়াজ নট আপ টু দ্য মার্ক। মানে আমার নিজের স্যাটিসফ্যাকশন ছিল না যে মানে ওই সাবজেক্টটা এর থেকে অনেক বেটার প্রিপেয়ার করা যেত বলে আমি মনে করি। আচ্ছা, এবং সেই বছর বায়োলজির কোয়েশ্চেন ভীষণ ইজি ছিল, বায়োলজির সাবজেক্টটাই ভীষণ ইজি, সো নিডলেস টু সে। আচ্ছা, নেক্সট যেটা আমি বলবো যে বায়োলজিতে আমি বইয়ের বিষয়টাও বলবো। যাদের উচ্চ মাধ্যমিকের বা সেটা যে বোর্ড থেকেই হোক না কেন ক্লাস 2 প্রিপারেশন করা আছে, তাদের একটা বেসিক লেভেলের নলেজ যেহেতু থাকে, তো তাদের ক্ষেত্রে থিওরি পড়াটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমার মনে হয় বায়োলজিতে এমসিকিউ ওরিয়েন্টেড পড়াশোনা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমি নিজেও সব থেকে বেশি ইম্পর্টেন্টলি এমসিকিউতেই আমি সব থেকে বেশি দিয়েছিলাম গুরুত্ব, থিওরিতে খুব একটা দিইনি। খুব স্পেসিফিক কিছু চ্যাপ্টার্স লাইক রেসপিরেশন, লাইক ফটোসিনথেসিস, এই যে জায়গাগুলো, এগুলোতে থিওরি পড়তেই হবে। তবে এগুলো থিওরির ক্ষেত্রে আমি বই ফলো করিনি, আমি বই এবং আমি যার কাছে টিউশন পড়তাম, একটা তো টিউশন পড়িনি, একাধিক টিউশন পড়েছি, এক সময় 3টে টিউশনও পড়েছি। আমি প্রচুর পরীক্ষা দিয়েছি, সেই টিউশনগুলো প্রচুর পরীক্ষা নেওয়া হতো। বাড়িতেও রেগুলার নিজে প্রতিদিন সকালেই একটা করে নিজের এক্সাম নিজের কাছে দিতাম, মায়ের কাছে দিতাম, 25টা বায়োলজি কোয়েশ্চেন সলভ করতাম, দেখতাম কোন হারে ঠিক যাচ্ছে, স্পিড বাড়ছে কিনা এমসিকিউর। তো এই ব্যাপারগুলো সবই আমি করেছি। আর নেক্সট যেটা হচ্ছে যে আমার যেহেতু উচ্চ মাধ্যমিকের মানে বেঙ্গলি মিডিয়াম ছিলাম, আমি কিন্তু বেঙ্গলি মিডিয়ামের বই ওই সময় মানে জয়েন্টের যখন আমি স্পেসিফিক প্রিপারেশন নিচ্ছি, আমি কোনো কোচিং নিইনি, শুধু লোকাল টিউশন টিচারদের কাছে পড়েছি, বাকি বই থেকে নিজে করেছি। তো আমি আলাদা করে কিন্তু ওই বাংলা মিডিয়ামের বইগুলো আবার পড়িনি, আমি শুধু ইংলিশ মিডিয়ামে যে এমসিকিউ বই সেগুলোই পড়েছি। আমি দিনেশ ফলো করতাম, ট্রুম্যানস বায়োলজি বলে আরেকটা ছিল, দ্যাট ওয়াজ মেনলি আ থিওরিটিক্যাল বুক। তবে ট্রুম্যানসের খুবই লিমিটেড পোর্শন আমি পড়েছি, কারণ আমার মনে হয়নি যে ওটা খুব একটা হাই ইল্ডিং। আমার মনে হয়েছে তার থেকে আমি মোর এমসিকিউ সলভ করলে বেটার হবে। আর যেগুলো বায়োলজির কনসেপচুয়াল জায়গা, যা জায়গাগুলো আছে, যেমন আমি বললাম ফটোসিনথেসিস, যেমন আমি বললাম রেসপিরেশন, এ ধরনের আরও যে জায়গাগুলো আছে যেগুলো বুঝে পড়ার জায়গা, যেখানে বুঝে পড়লে তবেই এমসিকিউ সলভ হবে, নইলে ভুল হবে, এরকম যে জায়গা, সেগুলোর জন্য আই ইউজ টু মেনটেন আ নোটবুক। আমার একটা ভালো খাতা ছিল যেটা বায়োলজির, আমি এর আগে বলেছি যে আমার ডেটা ব্যাংক বলে একটা খাতা ডায়েরি ছিল, যার মধ্যে আমার ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল প্রবলেমের যে ফর্মুলাস সেগুলো সমস্ত কিছু সেখানে গ্যাদার করা ছিল। কিন্তু সেই খাতাতে আমি বায়োলজির একটা লাইনও লিখিনি। বায়োলজির জন্য আই ইউজ টু মেনটেন আ সেপারেট নোটবুক, যেখানে আমি আমার যে টিউশন আমি যেখানে পড়তাম, তো তিনি যেভাবে বোঝাতেন এবং আমি বই পড়ে নিজে যেটা বুঝতাম, এমসিকিউ করে যা বুঝতাম, সব কিছু মিলিয়ে এই কনসেপচুয়াল জায়গাগুলো আমার সামারি করা ছিল, সেখানে ডায়াগ্রামেটিক ভাবে করা ছিল, যে আমি নিজের মতো করে কালার পেন ইউজ করে সেটা বানিয়ে রেখেছিলাম, যাতে আমি ইজিলি, বিশেষ করে রেসপিরেশন, ক্রেবস সাইকেল, ফটোসিনথেসিস, এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে ওই স্কেম্যাটিক ডায়াগ্রাম দিয়ে ওই যেভাবে আমি করে রেখেছিলাম, তো সেটা আমাকে ভীষণ হেল্প করেছে। সেটা শুধু অ্যান্ড আই মাস্ট সে যে বিশেষ করে রেসপিরেশনের এই জিনিসগুলো আমাকে যে শুধু মানে নিট ইউজির প্রিপারেশনে হেল্প করেছে তা নয়, এমবিবিএস এ গিয়ে যখন আবার আমাকে ওই রেসপিরেশনই পড়তে হয়েছে, তো আমার সেই কনসেপ্ট দ্যাট ওয়াজ এনাফ, আমাকে খুব মিনিমামই তার সঙ্গে পড়তে হয়েছিল যখন আমার ওই জায়গাটা লেগেছে এমবিবিএস লাইফে।
আচ্ছা, সেটা তো পরের কথা, তার আগে পরীক্ষাটা ক্র্যাক করা বেশি ইম্পর্ট্যান্ট। তো এই গেল কনসেপচুয়াল জায়গার কথা। আর আমি যার কাছে টিউশন পড়েছি উনি, তো তার কাছেই আমি প্রথমে এই জিনিস আইডিয়াটা পাই, সেটা হচ্ছে নিমোনিক্স। তো তিনি ছোট ছোট সহজ সহজ কিছু কিছু মজার নানা রকম নিমোনিক্স দিতেন, এবং ওনার থেকে ওই কনসেপ্টটা মোটামুটি ধার নিয়ে আমি নিজেও কিছু কিছু জায়গায়, যেটা আমার নিজের মনে রাখতে অসুবিধে হচ্ছে, কিছু কিছু নিমোনিক্স নিজেও বানিয়েছিলাম। তো সেই সমস্ত নিমোনিক্সগুলো কিন্তু আমার ওই খাতাতেই ছিল বায়োলজির। আচ্ছা, এইবার আসি যে বায়োলজির কোন পোর্শনগুলো কিভাবে পড়তে হবে। তো 3টে পোর্শনে ভাগ করে দিলাম, ফিজিওলজি, জুওলজি অ্যান্ড বটানি। তো ফার্স্টে আছে ফিজিওলজি। ফিজিওলজি ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান। খুব ইন্টারেস্টিং জায়গা, কনসেপচুয়াল জায়গা রয়েছে, কিন্তু সেগুলো ভীষণ ইজি টু আন্ডারস্ট্যান্ড। আর একটু ভালো টিচারের কাছে যদি তোমরা টিউশন পড়ো যারা ফিজিওলজিটাকে ভালোভাবে বুঝিয়ে দেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় না ফিজিওলজি খুব একটা বিগ ডিল। আর ফিজিওলজি তারপরে এমসিকিউ করলেই হয়ে যাবে। এইবার আসি জুওলজি। জুওলজি হচ্ছে ফিজিওলজির থেকে অবশ্যই টাফার, ফাস্ট, অনেক বেশি পড়তে হয়, অনেক ইনফরমেশন। তো এক্ষেত্রে টোটাল বায়োলজির পুরোটার ক্ষেত্রে আমি বলবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে করবে, মাস্ট নো। লাস্ট 5 ইয়ার্স তো মানে পুরো রাট্টা মেরে যাবে। আর পারলে লাস্ট 10 ইয়ার্স করে যাও, আমি তো করেছিলাম। আমি বায়োলজিতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বোধহয় একটাও ছাড়িনি। আমি প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম বায়োলজিতে। আর স্পেসিফিক আমি বলবো যে জুওলজিতে তার থেকেও বেশি প্রিভিয়াস ইয়ার করবে বটানিতে। মানে যে জায়গাগুলোতে মনে রাখার ব্যাপার বেশি, সেখানে বেশি করে এমসিকিউ করো, কারণ যখনই তুমি এমসিকিউ করছো তোমার মানে মাথাতে সেটা বারবার হ্যামারিং হচ্ছে, হুইচ ইজ ভেরি নেসেসারি। তো ঠিক সময়ে সেটা যেন তোমার সেই ইনফরমেশনটা মনে পড়ে। তো জুওলজিতে অ্যানিমেল কিংডম ভীষণ ফাস্ট, মনে রাখতেও কষ্ট, তবুও যাই হোক করতে হবে। অনেক বড় বড় নাম, এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেটাকেও যতটা সম্ভব সহজ করে হোক, খুব সহজ করা যায় না, তবুও একটা সাম আপ করবে। ওটা আমি ট্রুম্যান থেকে খানিকটা পড়েছিলাম, আবার দীনেশ থেকে খানিকটা পড়েছিলাম, মেনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর ভরসা করে পরীক্ষা দিয়েছিলাম। আর কারণ এই জায়গাগুলো তো উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন থেকে আমাদের একেবারেই খুব স্ট্রং হয়ে থাকে না, তো এগুলো অনেকটাই নতুন করে এফোর্ট দিতে হয়েছিল আমাকে। আর আমার যেহেতু বায়োলজির এমসিকিউ 0 ছিল, মানে আমার আগে থেকে কিছুই করা ছিল না, তো ওই 1 বছরের মধ্যে আমাকে প্রচুর এমসিকিউ করতে হয়েছিল। আমি খুব ফাস্ট করতাম এমসিকিউ। আর নেক্সট আমি চলে আসি বটানি। বটানির ক্ষেত্রে আমি বলবো মোস্ট বোরিং ওয়ান, সব থেকে খারাপ লাগতো পড়তে, সব থেকে লেস ইন্টারেস্টিং লাগতো পড়তে, কিন্তু পড়তেও হবে। আর পরিমাণটা সব থেকে বেশি ভাস্ট, ভীষণ। ফিজিওলজি কি চটপট শেষ করা যায়, বটানিতে সেটা হয় না। আজকে পড়লাম, 2 দিন বাদে আবার সেটাকেই ভুল বলবো, নয় ভুল করবো এমসিকিউর আনসার। তো এই ধরনের জিনিসগুলো ভীষণভাবে বটানিতে হয়, জুওলজিতেও হয় কিন্তু তার থেকে কম। তো বটানির ক্ষেত্রে আমি একটা সিক্রেট আমার শেয়ার করব, যে দীনেশের বইতে তখন বটানির 800 এমসিকিউ ছিল। আমি মানে তার মধ্যে প্রিভিয়াস ইয়ারেরও ছিল। এবার তখন তো অনেক এক্সাম হতো, তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের পরিমাণটাও বেশি থাকতো। আমি কিন্তু আমার এক্সাম যেদিন আমি দিতে যাব তার আগের দিন রাতে ওই 800 এমসিকিউ চোখ বুলিয়ে গেছিলাম। সব নয়, 800 এমসিকিউর মধ্যে আমার যে আমি তো অনেকবার প্র্যাকটিস করেছিলাম, সো আমার মার্ক করা ছিল আনসারগুলো, আমি মোটামুটি একটা চোখ বুলিয়ে গেছিলাম। যেহেতু আমি জানি যে আমার ওটা হচ্ছে প্ল্যান্ট কিংডমের যে 800 এমসিকিউ, আমি জানতাম ওটা আমার সব থেকে উইক পয়েন্ট। আমি ভুল ওখানেই করব, আমি ভুলে যাব ওখানেরই আনসার। সো ইটস বেটার যে এক্সামের আগের দিন আমি যতটা পারি আমি দেখে যাই। তো হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব হয়েছিল, কারণ আমি মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি পড়া বন্ধ করে দিয়েছিলাম তার আগেই। তো আমি সেদিন সকাল থেকে খালি ওইটাই বারবার পাতা উল্টে 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 উল্টে, আমি নিজেও ভাবিনি যে পুরোটা কমপ্লিট করতে পারবো বলে, বাট আলটিমেটলি আই কুড ফিনিশ ইট। আমি ওই এমসিকিউগুলো আমি মোটামুটিভাবে দেখে গেছিলাম। তো এইগুলো গেল। এইবার আমি আসি যে আমি কি ভুল করেছিলাম। বায়োলজিতে একে তো আমার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন খারাপ ছিল, মানে আমার নিজের কাছ থেকে অন্তত খারাপ ছিল, উচ্চ মাধ্যমিকের নম্বরটা দিয়ে আমি সেটাকে জাজ করছি না। আর নাম্বার 2 হচ্ছে বায়োলজির ওই বোটানি অ্যান্ড জুলজির সিলেবাস ভীষণ ভাস্ট। তো পুরোটাকে ট্যাকেল করার জন্য আমি এমসিকিউ
করার যে ভেলোসিটি সেটাকে প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে। আমি খুব স্পিডে এমসিকিউ করতাম, মানে ভীষণ স্পিডে, সেটা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু বায়োলজির ক্ষেত্রেও আমার প্রচণ্ড স্পিড ছিল এমসিকিউ করার, যাতে আমি তাড়াতাড়ি করে শেষ করতে পারি। এবার সেটা এক্সামের ক্ষেত্রে আমার সেটা একটা নেগেটিভ প্রসপেক্ট তৈরি হয়। কি হয়েছিল, অন্যান্য সব এক্সাম যতগুলো দিয়েছিলাম সেখানে সব ঠিক ছিল, কিন্তু নিটের ক্ষেত্রে আমি নিট যেদিন ছিল সেদিনও আমি একই স্পিডে এমসিকিউ করতে গিয়ে দুটো কোয়েশ্চেন, ওই হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যান্ড এক্সেপ্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সেপ্ট, এই ধরনের কোয়েশ্চেন ছিল। একটা বোধহয় কলাম ম্যাচিং ছিল। তো এই ধরনের মানে দুটো কোয়েশ্চেন আমার, আমি সেটার উত্তর আমার জানা ছিল, কিন্তু আমার মানে চোখে দেখার ভুলে ওই এক্সেপ্ট বা ফলস, নট ফলস এই ধরনের কথাটা আমি মিস করে যাই, এবং যার ফলে আমার কিন্তু দুটো ভুল হয়। সেটা আমি এক্সাম হলে বসে ওখানেই বুঝতে পারি। এবার সেটাতে আমার 5-5-10 নম্বর নেগেটিভ হয়। ডেফিনেটলি একটা অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিচ্ছে, সেখানে এই 10টা নাম্বারের উপর অনেক কিছু ডিপেন্ড করে যায়। তো আই এম লাকি যে তারপরেও আমি চান্স পেয়েছিলাম পড়তে। তো আমি বলবো যে হ্যাঁ, এমসিকিউর স্পিড বাড়াও, কিন্তু আমার মতন এতটাও করবে না যে একটা ছোট ওয়ার্ড মিস করে গিয়ে, আমার মনে হয় একটা অপটিমাম ভেলোসিটি রিচ করে নিজেকে একটু রেস্ট্রিক্ট করা উচিত, যেটা আমি করতে পারিনি, আমি করিনি। আর আমাকে গাইড করার মতনও সেরকম মানে অবশ্যই টিউশনের টিচাররাও করতেন, কিন্তু আমি ব্যাচেই সব টিউশন পড়তাম, তো আলাদা করে আমাকে স্পেশাল কেয়ার দেওয়ার মতন ব্যাপারটা ছিল না। তো যাই হোক, আমার এই ভুলটা আমি স্বীকার করছি, এই ভুলটা করো না। তোমার কষ্ট করে ওই যে আমার আগের দিন সারাদিন ধরে 800টা এমসিকিউ পড়ে গেলাম আমি, ওই যে আমার বায়োলজির খাতা, যেখানে আমি আমার বটানির সমস্ত ভোলাটাইল পয়েন্ট যতগুলো আমার নিজের যতগুলো পেরেছিলাম, ভোলাটাইল পয়েন্ট আমি নোট ডাউন করে রেখেছিলাম, সেগুলো সব আমি পড়ে গেছিলাম। ওই দুটো কোয়েশ্চেন কিন্তু তার মধ্যে থেকেই এসেছিল, কিন্তু তার সত্ত্বেও সেই দুটো আমার ভুল গেছিল। তো যাই হোক, ওটা থেকেও জীবনে অনেক কিছু শিখলাম, এমসিকিউর স্পিডের ব্যাপারটা। আরেকটা জিনিস হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে আমার যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমি পরপর সিলেবাস কভার করে যাচ্ছি। আই নেভার রিভাইজড দ্য প্রিভিয়াস থিং, মানে আমি নিজে থেকে করিনি। এবার একটা টিউশনে হয়তো জানুয়ারি মাসে একটা জিনিস পড়ানো হলো ধরে নাও, তখন পরীক্ষা দিলাম, কমপ্লিট করলাম, এভরিথিং ইজ ফাইন। দেন আমি চলে গেলাম পরের চ্যাপ্টার সেখানে করাচ্ছে, আবার সেকেন্ড যে বায়োলজি টিউশনটা পড়ি সেখানে মনে করো অগাস্ট মাসে সেটার পরীক্ষা নিল, তো তখন আরেকবার একটা ব্রিফ রিভিশন করলাম। কিন্তু এই জানুয়ারি আর অগাস্টের মাঝখানে আমি নিজে থেকে আর কোনো রিভাইজ করিনি। আবার অগাস্ট থেকে ধরো পরে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হচ্ছে, এক্সাম্পল হিসেবে ধরে নাও, তো ওই অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত টিউশনে পরীক্ষা নিলে আমি কিন্তু আর আলাদা করে রিভাইজ করতাম না, আমি শুধু সামনের দিকে এগিয়ে যেতাম, পিছনের জিনিসগুলো কিন্তু আমি আর পড়ে আবার করে রিভাইজ করতাম না। তার কারণ বায়োলজি সিলেবাসটা আমার কাছে মানে ম্যানেজেবল ছিল না, আমার কাছে ভীষণ ভাস্ট ছিল, যেহেতু আমার এইচএস এর কোনো সেইভাবে বেস ছিল না খুব একটা স্ট্রং কিছু, যেটা আমার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে উল্টো ছিল। আমার ফিজিক্স কেমিস্ট্রিতে একটা বেস ছিল হুইচ ওয়াজ লিটল বিট স্ট্রং, অ্যান্ড আমাকে অতটাও এফোর্ট দিতে হয়নি, ফিজিক্সের ক্ষেত্রে দিতে হয়েছিল, কিন্তু ঠিক আছে, সেটা অন্য স্টুডেন্টদের থেকে হয়তো কমই ছিল। আর আমার মনে হয়েছে যে মানে আমি ওটা ট্যাকেল করতে পেরেছিলাম, যেহেতু ওটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, আমি বুঝে নিয়ে তারপর ফিজিক্স আমি রিভাইজ করতে পারতাম অনেক ইজিলি। এবং আমার ওই ফর্মুলার যে খাতাটা ছিল, যেটা একটা মানে গেম চেঞ্জার ছিল আমার জন্য, ওই খাতার সাহায্যে আমি খুব ইজিলি চ্যাপ্টার টু চ্যাপ্টার মানে টোটাল মেকানিক্স আমি 45 মিনিটসে রিভিশন করে ফেলতে পারতাম। ওই ফর্মুলাগুলো করে ফেললে তো ম্যাক্সিমাম প্রবলেম হয়ে যায়, তারপর আর কতটুকু বাকি থাকে, যেটুকু বাকি থাকে সেটা আমি করে নিতেই পারি। তো ফিজিক্স, বিশেষ করে ফিজিক্স রিভিশন করা ওয়াজ আ ভেরি ইজি থিং ফর মি ওই আমার ডেটা ব্যাংক বানিয়ে ফেলার পর। কিন্তু বায়োলজির ক্ষেত্রে হচ্ছে যে আমি ভোলাটাইল পয়েন্ট লিখছি, আবার নতুন একটা ভোলাটাইল পয়েন্ট তৈরি হচ্ছে, মানে আমি কত লিখবো, কত হাইলাইটার দেবো। তো একটা টাইমে গিয়ে জিনিসটা যেহেতু ম্যানেজেবল ছিল না, তো আমি শুধু নতুন জিনিস পড়েই যাচ্ছি, নতুন ইনফরমেশন শুধু গ্যাদার করছি মাথার মধ্যে, আর খাতায় তখন অত লিখতাম না। কিন্তু আমি ওই যে বললাম 800টা এমসিকিউ, সেটাকে আমি হার্ডলি তার আগে 2-3 বার পড়েছি, কিন্তু তাতে তো হয় না, তাতে মনে থাকে না। এক্সামে জিনিসটা প্রডিউস করতে গেলে আরো অনেক বেশি রিভিশনের প্রয়োজন হয়। তো আলটিমেটলি
যেহেতু থিওরির সাহায্যে বোটানি মনে রাখা খুবই কঠিন ছিল আমার পক্ষে, অন্তত আই থিঙ্ক সবার পক্ষেই তাই, ভীষণ বোরিং, ভালো লাগে না পড়তে, তাও পড়তে হয়। তো এইভাবে আমার বায়োলজির প্রিপারেশনটা আমি নিয়েছিলাম, সামহাও ম্যানেজ করেছিলাম। তো ওই রিভিশন না করার ফলে লাস্টে গিয়ে যখন টিউশনগুলো বন্ধ হয়ে গেল, মোটামুটি লাস্ট 1 মান্থ বা লাস্ট 15 days, তখন আমি যখন টোটাল সিলেবাসটা মানে পাতা উল্টে দেখছি, তখন আমার মনে হচ্ছে হায় আমি তো সব ভুলে গেছি, এগুলো পিছন দিকে আমি এগুলো কি করে আমি ট্যাকেল করব, কি করে, মানে ইট ইজ আ ব্লেজিং যে আমার ফিজিক্স কেমিস্ট্রিটা অতটাও রিভিশন না করা সত্ত্বেও বা ওই খাতা ওইভাবে মেনটেন করার ফলে ফর্মুলারগুলো আমার অনেক কম রিভিশনে আমার কাজ হয়ে গেছিলো। আদারওয়াইজ আমি বায়োলজি ট্যাকেল করতেই পারতাম না। আমি লাস্টের দিকে বায়োলজির পুরনো জিনিসগুলো আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে কোনোভাবে রিভাইজ করতে হয়েছে, কোনোভাবে। তো আমি বলবো যে তোমরা এটা করো না, এমসিকিউর স্পিড খুব বেশি করা বা শুধু নতুন জিনিস পড়ে যাচ্ছি পুরোনোটা পড়ছি না। আর হ্যাঁ, বাট তারপরে আমি বলবো যে আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি করেছিলাম। মানে এমন নয় যে আমার কাছে প্রচুর সময় ছিল আমি নষ্ট করেছি, রিভাইজ করিনি, আমি এর বেশি সময় দিতে পারিনি, আমি আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, তোমরা অবশ্যই এই ভুলটা করবে না, পুরনো জিনিসগুলোকেও একটু সময় বের করে হলেও রিভাইজ করে নেওয়া উচিত ছিল, তো সেটা উচিত তোমরা করে নেবে। আর বাকি বলতে বায়োলজির ক্ষেত্রে আমি বলবো যে আমি নিজে কোনো কোচিং সেন্টারে কোচিং নিইনি, কিন্তু আমি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে তাদের যে স্টাডি মেটেরিয়ালসগুলো সেগুলো আমি দেখেছিলাম। তো দেখে পরেই আমি ভেবেচিন্তেই বলছি যে আমি কিন্তু ভেবেচিন্তেই কোচিং নিইনি। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছিল তাদের যে স্টাডি মেটেরিয়ালস সেগুলো কিছু কিছু জায়গায় হচ্ছে ভীষণ ভাস্ট, কিছু কিছু জায়গায় যেটা নেসেসারি সেটাও দেয়নি। কারণ ওদের ওই স্টাডি মেটেরিয়ালগুলো তো কোনো একজন অথার বসে লিখছে এরকম না, এক একটা জায়গায় এক একজন লিখছে এরকম ভাবে করা। তো যাই হোক, আমার সেগুলো একদম পছন্দ হয়নি। আর আমি বলবো যে কোনো একটা কোচিং সেন্টারে প্রচুর টাকা ইনভেস্ট করার আগে আগে কোথাও থেকে তার স্টাডি মেটেরিয়াল নিয়ে দেখো, কোয়েশ্চেন পেপার নিয়ে দেখো যে আদেও সেটা তোমার জন্য ইফেক্টিভ কিনা, না হলে ইট উইল বি আ ওয়েস্টেজ অফ লামসাম অ্যামাউন্ট অফ মানি, আর তার থেকে তুমি চান্সও পাবে না। তো এই ছিল মোটামুটি আমার বায়োলজির প্রিপারেশনের কথা। যদি কারোর এই বিষয়গুলো কোনো কাজে লাগে, আই উইল বি ভেরি হ্যাপি। আর এর বেশি আর কিছু বলার নেই। থ্যাংক ইউ।